আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি আপনাদের সামনে আসছি কিছু কথা বলতে, আশা করি আমার কথাগুলো শুনবেন ইনশাল্লাহ। প্রতিবাদ শুধু রাজপথেই সীমাবদ্ধ নয়। রাজপথ একটি শক্তিশালী মাধ্যম, কিন্তু এটি একমাত্র পথ নয়। ইতিহাস ও বাস্তবতা প্রমাণ করে প্রতিবাদের রূপ অনেক, আর প্রতিটি রূপের শক্তি আলাদা। প্রতিবাদের কিছু গুরুত্বপূর্ণ বিকল্প প্রতিবাদ: লেখা, কবিতা, প্রবন্ধ, গান, কার্টুন, চলচ্চিত্র, এসবের মাধ্যমে প্রতিবাদ অনেক সময় রাজপথের চেয়েও গভীর প্রভাব ফেলে। একটি শক্তিশালী লেখা মানুষের ভাবনা বদলে দিতে পারে। নীরবতা অনেক সময় সবচেয়ে উচ্চ স্বরে কথা বলে। প্রতি কর্মসূচি শান্ত কিন্তু অর্থবহ প্রতিবাদ। আইনগত লড়াইয়ে রিট, আবেদন, গণস্বাক্ষর এবং মানবাধিকার সংগঠনের মাধ্যমে আমরা ন্যায় বিচার নিশ্চিত করব। প্রতিবাদ দীর্ঘস্থায়ী ও কাঠামোগত পরিবর্তন আনতে পারে। ডিজিটাল এবং সামাজিক যোগাযোগ আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকুন এবং ভিডিও বার্তার মাধ্যমে যোগাযোগ করুন। অনলাইন ক্যাম্পেইন আজকের সময়ে একটি পোস্টও আন্দোলনের রূপ নিতে পারে। অন্যায়কে সমর্থন না করা এবং অন্যায় সুবিধা প্রত্যাখ্যান করা, এটাই আমার প্রতিবাদের ভাষা। নৈতিক অবস্থানে অটল থাকা, এগুলো নীরব কিন্তু শক্তিশালী প্রতিবাদ। সংস্কৃতি ও শিক্ষার মাধ্যমে প্রতিবাদ: শিক্ষা, আলোচনা, কর্মশালা, নাটক, শিল্পকলা মানুষের চিন্তার গভীরে পৌঁছায়, যা দীর্ঘমেয়াদে পরিবর্তন আনে। তবে একটি কথা মনে রাখা জরুরি: রাজপথের প্রতিবাদ তখনই প্রয়োজন হয় যখন অন্য সব পথ ব্যর্থ হয় বা জরুরি হয়ে ওঠে। আর যে কোনো প্রতিবাদী হওয়া উচিত সচেতন, দায়িত্বশীল ও মানবিক। প্রতিবাদ মানে শুধু স্লোগান নয়, প্রতিবাদ মানে অবস্থান। আর সেই অবস্থান নেওয়া যায় বহু পথে। ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার জন্য।